ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিবিয়ান বলে ডাকে। হাই, কি অবস্থা সবাই? তাহলে ফাইনালি তাণ্ডব সিনেমায় সাবিলা নূর থাকছে নায়িকার চরিত্রে মেগাস্টার শাকিব খানের সাথে। তো এইসব বিষয় নিয়ে যেহেতু কথা বলবো, তাই সবাইকেই সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য বিশেষভাবেই অনুরোধ করা হইল। এখন কথা হচ্ছে যেটা, মেগাস্টার শাকিব খানকে তাণ্ডব সিনেমায় অন্য এক ডেঞ্জারাস লুকে দেখা যাবে ডাইরেক্টর রায়হান রাফি, সেটা কিন্তু একদম প্রকাশ করে বলে দিয়েছে। কিন্তু ফাইনালি সাবিলা নূরকে কোন চরিত্রে দেখা যেতে পারে তাণ্ডব সিনেমায়? কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী গুঞ্জন শোনা যাচ্ছে তাণ্ডব সিনেমায় সাবিলা নূরকে ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে। যদি ভাই সেটা সত্যি হয়ে যায় তাহলে তো ভাই আর কোনো কথা নেই। তাণ্ডব সিনেমা যে একটা ইন্টারন্যাশনাল সিনেমা হয়ে যাবে সেটা আর বলার বাকি থাকে না। আমার তো মনে হয় বরবাদ সিনেমার রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে তাণ্ডব সিনেমার মাধ্যমে। কারণ এখানে ডাইরেক্টর রায়হান রাফি বলে কথা। রায়হান রাফি এই পর্যন্ত যে কটা সিনেমা বানাইছে বেশিরভাগ সিনেমায় কিন্তু সুপার ডুপার ব্লকবাস্টার হিটের তকমা পেয়েছে। গত কোরবানিতে মুক্তি পেয়েছিল তার ডাইরেক্টরের তুফান সিনেমা। তুফান সিনেমায় কিন্তু শাকিব খানকে অন্য এক ডেঞ্জারাস লুকে রায়হান রাফি হাজির করেছে। এখন ফাইনালে এবার আসছে তাণ্ডব সিনেমা। তাণ্ডব সিনেমার ডাইরেক্টর কিন্তু রায়হান রাফি। সেই হিসেবে আন্দাজ করে যাচ্ছে তাণ্ডব সিনেমা যে আবারও আরেকটা ইতিহাস করতে যাচ্ছে সেটার বলার বাকি থাকে না। কারণ তাণ্ডব সিনেমার ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পরে কিন্তু আলোচনা সৃষ্টি করে ফেলছে, সবার হৃদয়ে জ্বর তুলে ফেলছে। সবাই ইতিমধ্যে বলে বেড়াতেছে বরবাদ সিনেমার ইতিহাস সব রেকর্ড আইবেশ সাকসেসফুল রেকর্ড ভেঙে চুরমার করে দিতে পারে তাণ্ডব সিনেমার মাধ্যমে। তো যাই হোক, তারপরও আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন।